মাইকেল ফ্যারাডে বিজ্ঞানী, বই বাধাইকারী থেকে বিদ্যুতের জনক। শৈশবে লেখাপড়া করেছিলেন সামান্য, কাজ করেছেন বইয়ের দোকানে। সেখান থেকে নিজের চেষ্টায় হয়েছেন বিজ্ঞানী। বিদ্যুতের জনক হিসাবে পরিচিত তিনি। তার নাম মাইকেল ফ্যারাডে। আজ ২২ সেপ্টেম্বর তার জন্মদিন। বিজ্ঞান চিন্তার পক্ষ থেকে তার জন্য রইল বিনম্র শ্রদ্ধা। লন্ডন ঘেঁষা ছোট্ট শহর নিউইংটনে বাস করেন জর্জ রিবো। একটা বই বাধাইয়ের দোকান। একেবারে মন্দ চলে না দোকানটা। একদিন দোকানে বসে আছেন রিবো। বছর ১৩-র একটা ছেলে এসে দাঁড়ায় তার সামনে। চেহারায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট। ছেলেটা কাতর গলায় বলে, আমাকে একটা কাজ দিন স্যার, নইলে না খেয়ে মারা পড়ব। রিবোর বড্ড মায়া হল, ছেলেটাকে রেখে দিলেন তার দোকানে। খুব বেশি দিন লাগল না কাজ শিখতে। সে এতটাই দক্ষ হয়ে উঠল বাধাইয়ের কাজে, রিবো নিশ্চিন্তে তার ওপর দোকানের ভার ছেড়ে দিয়ে নিজে অন্য কোথাও থেকে ঘুরে আসতে পারেন। খুব সামান্য লেখাপড়া করেছিল ছেলেটা, সেটাকে ঠিক লেখাপড়া বলে না। বাবা পেশায় কামার, খাবারই জোটে না দুবেলা। ছেলেকে পড়াশোনা করাবেন কি? সন্তানও তো একটা নয়, চারজন। সুতরাং ছেলেটাকে একটা কিছু করতেই হতো। বাধাই হতে আসে বিচিত্র সব বই। এগুলোর কিছু কিছু ভালো লাগে ছেলেটার, সেগুলো পড়ে ফেলে। একদিন কেউ একজন এনসাইক্লোপিডিয়া বাধাই করতে দিয়ে যায়। ছেলেটা সেটা উল্টো পাল্টে দেখে। এক জায়গায় এসে চোখ আটকে যায়। বিদ্যুৎ নিয়ে লেখা হয়েছে সেখানে। বিদ্যুৎ জিনিসটা তাকে ভারী আকর্ষণ করে। যদি আজকার বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয়, তখনও সেটা আবিষ্কার হয়নি। শুধু বিদ্যুৎ নয়, বিজ্ঞান, বিশেষ করে রসায়নের কোনো বই পেলে এক নিঃশ্বাসে পড়ে ফেলে। এভাবেই কেটে যায় ৭টি বছর। একদিন দোকানে বসে আছে ছেলেটি। অচেনা এক ভদ্রলোক এলেন একটা কার্ড হাতে। রিবোকে খুঁজলেন, না পেয়ে কার্ডটা দিয়ে গেলেন ছেলেটার হাতে। কার্ডটা ছিল লন্ডনের বিখ্যাত রয়্যাল সোসাইটির এক বিজ্ঞান বক্তৃতার আমন্ত্রণপত্র। বক্তৃতা দেবেন বিখ্যাত বিজ্ঞানী হামফ্রে ডেভি। রিবো ব্যবসায়ী মানুষ, তার অত সময় কোথায় বিজ্ঞান বক্তৃতা শোনার। কার্ডটা তিনি ছেলেটাতে দিয়ে বললেন, সে যদি যেতে চায় তো রিবো আপত্তি করবেন না। ছেলেটা মহা উৎসাহে লন্ডনে গেল, পকেটে কাগজ আর কলম। সবাই যখন বক্তৃতা শুনছে মনোযোগ দিয়ে, ছেলেটা তখন বক্তৃতার খুঁটিনাটি নোট করছে। তারপর দোকানে ফিরে কাজের ফাঁকে ফাঁকে পুরো বক্তৃতাটা লিখে ফেলে কাগজে। তারপর সেগুলো বাধাই করার পর দেখা যায় ঢাউস একটা বইয়ে পরিণত হয়েছে। ছেলেটা সেই বই পাঠিয়ে দেয় ডেভির কাছে, রয়্যাল সোসাইটির ঠিকানায়। ডেভি তো সেটা পড়ে মুগ্ধ। বক্তৃতা শুধু একবার শুনেই যে ছেলে বিজ্ঞানের গুরু গম্ভীর বিষয়গুলো এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারে, সে সাধারণ কেউ নয়। তিনি ছেলেটাকে ডেকে পাঠালেন। দেখা হলো, কথাও হলো কয়েক মিনিট, ব্যাস এটুকুই। কয়েকদিন যেতে না যেতেই ডেভি চিঠি লিখে ছেলেটাকে ডেকে পাঠালেন। ওকে একটা চাকরি দিতে চান, বেতন সপ্তাহে মাত্র ২৫ শিলিং। তাতেই ছেলেটা রাজি। আসলে বিজ্ঞানীদের কাছাকাছি গিয়ে তাদের গবেষণাগুলো খুব কাছ থেকে দেখার তার প্রচণ্ড ইচ্ছা। সেই ছেলেটার নাম মাইকেল ফ্যারাডে, সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন। তাই একদিন হামফ্রে ডেভি বলেছিলেন তার জীবনের সেরা আবিষ্কার মাইকেল ফ্যারাডে। ডেভি তখন খনি শ্রমিকদের জন্য নিরাপদ বাতি তৈরি করার চেষ্টা করছেন। তার একান্ত সহকারী ফ্যারাডে। ডেভি দেশ বিদেশে ঘুরে ঘুরে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। ছায়ার মতো তার সঙ্গে যাচ্ছে ফ্যারাডে। সেসব জায়গায় বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত বিজ্ঞানীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন ফ্যারাডে। লন্ডনে তখন ফিলোসফিক্যাল সোসাইটি নামে একটা ক্লাব দাঁড়িয়ে গেছে। বিজ্ঞানের নানা বিষয়ে আলোচনা করেন ক্লাবের সদস্যরা। সেই ক্লাবে ভর্তি হলেন ফ্যারাডে। বিজ্ঞান আলোচনায় আরও শানিত হল ডিগ্রিহীন ফ্যারাডের জ্ঞান। কম বেশি ডেভির গবেষণাতেও সহযোগিতা করছেন। ডেভি ল্যাবরেটরিতে যেসব পরীক্ষা নিরীক্ষা করেন, সেসব দেখে দেখে শিখে ফেলেন ফ্যারাডে। সে সময় হ্যান্স ক্রিস্টিয়ান উইয়ারস্টেড একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার করে ফেলেন। সে সময় ডেলিশ পদার্থবিদ হ্যান্স ক্রিস্টিয়ান উইয়ারস্টেড একদিন বিদ্যুৎ প্রবাহের ওপর বক্তৃতা দিচ্ছিলেন। সঙ্গে ছিল একটা তড়িৎ বর্তনী, আরেকটি শলকা চুম্বক বা কম্পাস। কম্পাস ছিল কেন, এ বিষয়টা এখনও নিশ্চিত হতে পারিনি। দর্শকদের বিদ্যুৎ বর্তনী সম্পর্কে বোঝাচ্ছিলেন। তখন ওই বর্তনীর ভেতর বিদ্যুৎ প্রবাহ চলছিল। কোনো এক কারণে বিদ্যুৎ বর্তনীটা কম্পাসের খুব কাছে চলে আসে। সঙ্গে সঙ্গে কম্পাসের কাঁটাটা ঘুরে গেল। উইয়ারস্টেড বিষয়টা ভালো করে পরীক্ষা করে দেখলেন। বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের দিক বদলে দিলেন। দেখলেন কম্পাসের কাঁটাও ঘুরে গেল। প্রথমবার কম্পাসের কাঁটা যেদিকে ঘুরেছিল, এবার ঘুরছে তার উল্টো দিকে। উইয়ারস্টেড নিশ্চিত হলেন বিদ্যুৎ ও চুম্বকের মধ্যে সম্পর্ক আছে।
এ ঘটনা ফ্যারাডের কানে আসে, তিনি আগ্রহী হয়ে ওঠেন। এরই মধ্যে সুযোগ এসে যায় একদিন। আরেক বিখ্যাত বিজ্ঞানী উইলিয়াম ওয়ালস্টন ডেভির ল্যাবরেটরিতে ওয়েরস্টেডের পরীক্ষাটা করার চেষ্টা করেছিলেন, সফল হননি। ওয়ালস্টন ব্যর্থ হয়ে বিদায় নিলে ফ্যারাডে চেষ্টা করলেন এবং সফল হলেন, বের করে ফেললেন এর পেছনের কারণটা ব্যাখ্যা করে একটা প্রবন্ধ লিখে পাক্ষিক জার্নাল অফ সায়েন্সে। ওয়ালস্টন সেটা নিয়ে আপত্তি করলেন, অভিযোগ করলেন তার আবিষ্কার মেরে দেওয়ার, কিন্তু ডেভি চাক্ষুষ দেখেছেন ফ্যারাডের কাজ। ওয়ালস্টনের অভিযোগ তাই ধোপে টিকল না। এরপর শুধু ফ্যারাডের তরতর করে এগিয়ে যাওয়ার পালা। কিন্তু যে ডেভি ফ্যারাডেকে আবিষ্কার করেছিলেন তিনি ঈর্ষাকাতর হয়ে পড়লেন একসময়। ফ্যারাডে রয়্যাল সোসাইটির সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলেন, তাতে আতে ঘা লাগে ডেভির। তিনি এর বিরোধিতা করেন, সঙ্গে ওয়ালস্টন। শেষমেশ ফ্যারাডে ওয়ালস্টনকে বোঝাতে সক্ষম হলেও ডেভি বিরোধিতা করেছিলেন শেষ পর্যন্ত। কিন্তু ভোটাভুটিতে জয় হয় ফ্যারাডেরই, ডেভি ছাড়া আর কেউ তার বিপক্ষে ভোট দেননি। এরপর তরতর করে এগিয়ে যায় তার গবেষণা, ক্লোরোকার্বন আবিষ্কার করেন। একসময় রয়্যাল ইনস্টিটিউট ল্যাবরেটরির পরিচালক পদেও নিয়োগ পান। আবিষ্কার করেন তড়িৎ বিশ্লেষণ সূত্র। আধুনিক ড্রাই সেলেরও অন্যতম আবিষ্কারক তিনি। তার সবচেয়ে বড় আবিষ্কার বৈদ্যুতিক জেনারেটর। এটা আবিষ্কার না হলে আজকের পৃথিবী যে বিদ্যুতের ঘাড়ে চেপে চলছে তার কি হতো কে জানে। 1791 সালের 22 সেপ্টেম্বর মহান এই বিজ্ঞানী পৃথিবীর মুখ দেখেন। মৃত্যুবরণ করেন 1867 সালের 25 আগস্ট। এই বিজ্ঞানীর প্রতি রইল বিজ্ঞান চিন্তার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। লেখাটি 2019 সালের বিজ্ঞান চিন্তার সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।